ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সাক্ষীদের সাক্ষী নেওয়ার পর আরেক দল মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে দেওয়ার পর ওই বান্দা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামাটা যদি আমাকে দেওয়া না হতো। পরীক্ষায় ফেল করার পর অনেকে চিন্তা করে, হায় যদি আমার এই পরীক্ষার রেজাল্টটা নাই জানতাম, আহারে এই পরীক্ষাটা যদি কোনো মতে বাদ হয়ে যেত, একটা পরীক্ষা দিছে ভালো হয় নাই, তো চিন্তা করে এটা যদি কোনো মতে বাদ হয়ে যেত, ঘোষণা করতো যে এই পরীক্ষা আবার দিতে হবে। কিয়ামতের ময়দানে বান্দা আমলনামা দেখবে, বাম হাতে দেখার পর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি আমি জানতে না পারতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মরণ যদি আমার শেষ ফয়সালা হতো, মানে মরার পর যদি আমি মাটি হয়ে যেতাম, আর যদি এখানে আসতে না হতো, তাহলে তো সব হয়ে যেত বা বেঁচে যাইতাম। তখন কি বলবে জানেন? মা আগনা আন্নি মালিয়া, আমার কত টাকা পয়সা ছিল, কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কথায় মানুষ উঠতো বসতো, এটাও কাজে আসলো না, চলে গেল। আল্লাহ বলবেন, খুজু, ফেরেশতাদেরকে বলবেন ধরো, ফাগুল্লু, এটারে বেরি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, শিকল দিয়ে বাঁধো, যে শিকলের গজ হবে ৭০ গজ। তাফসীরের কিতাবে আছে নাক দিয়ে শিকল ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে পুরাটা শরীরের মধ্যে পেঁচায়া এই ব্যক্তিকে এইভাবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেওয়া।